আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি এই বিয়েটা করবো না দাদি। সুন্দরী, আর জন্য এত সাজো? এই সাজ তোমার কে দেখবে? ধীরে রাতুল, পড়া শব্দ শুনি না কেন? আব্বা পড়তেছি তো। ভালো করে মুখস্থ কর। আচ্ছা ঠিক আছে। আম্মা, আব্বা, দাদি দেখো কে আসছে। আম্মা। আশিক, তুমি সালাম করতে কোনো বাবা, সালাম করতে কোনো। দেখো কে আসছে, তোমার নাতি। দাদা ভাই, এবার বুকে আসো ভাই। এবার আমি সামনাসামনি আবার দেখতে পাবো, আমি স্বপ্নেও ভাবি নাই। দাদা সালাম করতে হবে না। কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছেন? ভালো, আপনার সবাই ভালো হচ্ছেন? আরে আমরা সবাই করণীয়, অনেক দূর থেকে একদম ঘেমে টেমে গেছো। ভিতরে চলো, ঠান্ডা ভিতরে যাবো, তার আগে দাদা ভাইকে একটু দেখতে পারলে ভালো হতো। এইদিকে মেহমান দেখে হেল্প করতে, তাই বলে মনে করবেন আমি ঘরে কাজে নেই। এখানে গরম অনেক বেশি। অটোনিয়াম ফোন দিচ্ছি। এই যে মুরগি ধরতে জানেন? সরি, দুই পায়ে হাঁটে, কক করে ডিম পারি, ডিম জানেন? ডিম অনেক গরম লাগছে, ডিম খাবো না, পরে খাই। ডিম মুরগি ধরতে জানেন? মুরগি ধরতে পারি না। আমার জীবনে আমি কখনো মুরগি ধরিয়ে নি। চেষ্টা করলে মনে হয় পারবো। চেষ্টা করে দেখতে পারেন, আমি শিখিয়ে দিব। হ্যাঁ আসলেই তো, তুমি আমাকে হেল্প করবা? শুধু মুরগি ধরা, আপনি আপনার জীবনে কি কি করেন ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা অনেক একটা লিস্ট করে দেন। আপনি দেশে যতদিন আছে ততদিন আমি আপনাকে শিখিয়ে দিবেন। আমি মানুষ হিসেবে 100 আমি বিয়ে করি। এটা আমার দায়িত্ব না। সরি, এখন চলেন মুরগি ধরতে যাই। কিচ্ছু লাগে না। আহারে আপনার দিকে কিচ্ছু হবে না। শোনা আব্বা, ওই আশিক ভাই শখ করছে মুরগি ধরবে। তো সাক্ষী রাতুল বল, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি কখন তোমার সাক্ষী হলাম? বুঝছি, তুই আমার বাতিদার সঙ্গে বদমাইশি শুরু করছিস। চাচু, ইট ওয়াজ মাই প্ল্যান। আমি তো দেশে ছিলাম না, অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারিনি। প্রিয়ার সাথে শেয়ার করছি, প্রিয়া বললো যে ও আমাকে হেল্প করবে। মুরগি ধরিয়ে তো কখনো আমার ডিসিশনে হয়েছে, ওর দোষ নাই। বুঝছি বাবা, তুমি পিয়ারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছ। তুমি ঘরে যাও, রেস্ট নাও। এই আই এম রিয়েলি সরি। আপনি তাকে ঘরে কি করে? আপনি যা ঘরে যাই রেস্ট, আমি সব গোছাই নিতে। আর বংশে বাতি আজকে প্রথম হয়েছে আমার কাছে এতদিন পরে। আমি ঘরে যাই শুয়ে দেখবো, নিজ হাতে আজকে সব রান্না বান্না করো, সামনে বসায় নিজ হাতে খাবো। ওর পাতে তুমি না দেও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি করছি? মাছের মাথাটাও লইলি, ওকে ঠ্যাংটাও লইলি। আমি পোলাটার কিছুই দিতে পারলাম না। তোমার মায়ের বুদ্ধি হইব কবে? কত চাচু, ইটস অলরাইট। আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াইতে। আপনি কি করেন এত রাতে? দাদি নিজে রাখছে, দুধ গরম করছে, নিচে আসেন। আমি খাবো না, মানে আফটার ডিনার আমি আর তো কিছু খাই না। এটা আবার কোন রুলস? লন্ডনের মেবি, ওখানে তো কেউ আসলে ডিনার করে খায় না। ডিনার অনেক আর্লি করে আছি, একটু লেট করে ফেলছি। আপনার এই বিদেশি রুল বিদেশে যেয়ে করবে। আমরা তো ঘুমের আগ পর্যন্ত খাই, মাঝে মাঝে ঘুম থেকে উঠেও খাই। আচ্ছা প্রিয়া, লিসেন, মানে ইউ হ্যাভ ইউর ওন লাইফস্টাইল, আই হ্যাভ মাইন্ড। যে যারটা রেখে যদি মেইনটেইন বেটার না। এই রুলস এ বাড়িতে চলবে না, এই কারণে আপনার এই পুষ্টির অভাব। এক্সকিউজ মি, সরি, কি বলো তুমি? আমার কেমন, তোমার কি কোনো কারণে আমার হচ্ছে আমার নিউট্রিশনে কোনো ঝামেলা? আমার হাইট দেখো, লুক অ্যাট মি, কাম অন। সুতার অহংকার। দাঁড়ান, প্রিয়া তুমি কি করছো? আমার তো মনে হয়, প্রিয়া প্লিজ, আই ক্যান। এই দেখেন, এবার দেখে বলেন কিসের উচ্চতর অভাব? এই বাড়িতে আসছেন, এই বাড়িতে এই বাড়ির নিয়ম মতো চলতে হবে। বিদেশে যে আপনার বিদেশে নিয়ম মতো চলতে, বুঝছেন? এখন নিচে আসেন। ধরেন আমরুজ খান। থ্যাংক ইউ। দাদি বলছে রাতুলকে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসছে। খাওয়া শেষ হলে আপনি রাতুলকে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসছে। সাতল, ও তো অনেক ছোট। তোমার আমার সাথে যেতে কোনো প্রবলেম আছে? তাহলে চলো সবাই যাই। না না, আমি না যাই, আপনি রাতুলকে নিয়ে যান। বিজি ফ্রি হও, তারপরে যেতে নাকি? কি রে প্রিয়া, তোর না কইছিলা আশিকে দক্ষিণ দিকের আম বাগানটা দেখাই নিয়ে আইস? দেখাই নিয়ে আয়। জাম গাছগুলি আছে, ওগুলো দেখাইস। আশিক, যাও দাদা, আম বাগানগুলো দেখে আসো। খুব ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারো না, যাওয়া। তুমি সবাইকে এইভাবে মিথ্যা বলো নাকি আমাকে? কেন, আপনি কি স্পেশাল কেউ? আমি সবার সাথে মিথ্যা কথা বলি। সবার সাথে এইভাবে সারাক্ষণ মিথ্যা বলতে খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? মজা লাগে। একটা রিকোয়েস্ট করবো? করেন। রিকোয়েস্ট করলে, প্লিজ বললে, হাত জোর করলে আমার ভালোই লাগে। করেন করেন। তুমি আমাকে আর কখনো মিথ্যা বলো না প্লিজ। বলছেন যেহেতু চেষ্টা কর, না পারলে কিছু করার নেই। হ্যালো, ইউ সাপোজ টু গাইড মি। চলেন 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 চলেন। এটা নাম হচ্ছে প্রেম ঘাট। আগে মানুষ এসে এখানে প্রেম করতো, পরে ডুবে মরে যাইতো। কি তাকায় আছেন কেন? মিথ্যা বলতেছি না আমি। তুমি প্রেম করো? জি না, আব্বা মানা করছে। বাবা বলছে যদি প্রেম করি তাহলে ভুলে যেতে সে আমার বাবা লাগে, তাই আমি প্রেম করি না। আপনি প্রেম করেন? আমি প্রেম, চাচু বলছে না প্রেম খারাপ জিনিস, আমি কেন প্রেম করবো? হয়েছে, বুঝছি। সাবধানে বসে, সাপ আস পরে সে ছবল দিবে। নাই তো। আছে আছে, ভালো করে দেখেন। নাই তো। এই আপনি কি খাইতেছেন? জানেন না এই বাড়িতে টনা টুনা নিষেধ? আমি এখনই আবার এই প্রিয়া প্রিয়া, এক মিনিট। এটা চকলেট, লন্ডনে নিউ লঞ্চ, এটা টেস্ট মজা অনেক। চকলেট থেকে আবার ধোঁয়া বের হয়? হ্যাঁ, রাতেও ধোয়া বের হয়, কফিতে ধোয়া বের হয়, খাবার ধোয়া বের হয় না। ফ্রোজেন চকলেট থাকে যেটা মেশিন গরম করে দেয়। তাহলে দেন আমি একবার ট্রাই করি। না তুমি তো এটা খেতে পারবে না। তার মানে এটা সিগারেট? আমি যাইতেছি এক আব্বুর। মিনিট, আচ্ছা না, কেমনে? এই যে এটা মুখে নিয়ে জুস খাওয়ার মতো করে টান দিবা। এরকম কেন? এত বাজে চকলেট। তার আগে আমি একটা কথা বলতো, তুমি কি বিড়ি খাও নাকি? তো প্রফেশনাল দাম তো যেভাবে টান দিলা। তার মানে এটা সিগারেট? আপনি আমাকে মাদক খাওয়াইছেন। আমি এখনই আবার বলতেছি। দাও, তাড়াতাড়ি খাইতে দাও।
মুসা একটা ভালো পাত্রের সন্ধান দিছে, ছেলে লেখাপড়া জানা, ভালো ব্যবসায়ী। তাহলে তো খুবই ভালো কথা। শোনো, পাত্রপক্ষ কিন্তু কালকে আসতেছে, যদি এসা মেরে পছন্দ করতাম এর মধ্যে আমার প্রিয়া মারে তাদের বাড়ি বউ করে নিতেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। তরকারি না না, তাড়াতাড়ি খাই, ঘুমাই পড়তে, সকাল সকাল ডেকে দিও, মেলা কাজ বাকি আছে। চিন্তা করতে হবে না। ঠিক আছে। একটা দারুণ খবর আছে, আগে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রপক্ষ রাজি, প্রিয়া খুব জলদি শ্বশুর বাড়ি যাবে। খুশি না আপনি? তোমাদের এখানে এটিএম বুথ কোথায় আছে? আপনি কি বলেন তো? আমি এবার বিয়ের খবর দিচ্ছি, আপনি বলতেন এটিএম বুথ কোথায়? কই খুশি হবে না? আমার মাথা ব্যথা করছে পরে কথা। আপনি মানুষটা মোটেও ভালো না। বিয়েটা কিন্তু অনেক পরিকল্পনা, কি শাড়িটা কত দামের হবে, কি জুয়েলারি পরবো, আপনি বলতেছেন আপনার মাথা ব্যথা, খুশি হবেন? আমি অনেক খুশি হয়েছি, মানে আমার এন্টার লাইফে খুশি কখনো হয়নি। আসলে আমার মাথা ব্যথা করতে কাল কথা বলি তোমার সাথে। আশিক বাবা, বসে এনে বিয়ের জন্য তো আমরা অনেকদিন ধরেই পাত্র দেখতেছি, কিন্তু ওর জন্য উপযুক্ত পাত্র সেভাবে পাওয়া যাচ্ছে, সেই জন্য আর বিয়ের কথাটা আগায় নাই। এবার একটা ভালো পাত্র পাওয়া গেছে, আজকে ওরে দেখতে আসি। আর তুমি বাড়ি বড় ছেলে হিসেবে এটা তোমার জানা দরকার। তাছাড়া দেখো, আমি একা মানুষ, কত দিকে সামলাবো বলো? ঠিক, প্রবলেম নেই, আপনি প্রয়োজন আমাকে বলেন, আই উইল ম্যানেজ এভরিথিং। তোমার কথা আমি খুব খুশি হলাম। শোনো, আজকে একটু পরে বাবুর্চি আসবে, তুমি তোমার পছন্দ মতো একটা মেনু দিবা, এস্টিমেট নিবা পার পার্সন কত টাকা হয়, পারবে না? ওটা নোট নিয়ে রাখো, আমি এসে তোমার থেকে নেবো। আমি একটু বাজারে যাই, এই কাজটা করো ঠিক মতো। আপনাদের ইচ্ছা, আল্লাহ ইচ্ছা। দাদা ভাই এত দূরে কেন? সামনে এসো, আমি বিয়ের আগে দেখো না, কাছে এসে বসো। দাদি, দূর থেকে শপথ দেখা যাচ্ছে। ঠিক আছে। আমার ভাইয়ের ছেলে লন্ডন থেকে আসে, আপনি নিশ্চয়ই জানেন যে আমার ভাই লন্ডনে থাকে। জি জি। মাশাআল্লাহ, কত সুন্দর। প্রিয়াকে তো আমার অনেক পছন্দ হয়েছে। তুই কিছু বলছিস না কেন? তুমি আছো, ভাইয়া আছে, আমি আর কি বলবো? তোমাদের পছন্দই আমার পছন্দ। তুমি কিছু বলো। মেয়েকে আমাদের অনেক পছন্দ। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা আজকে আংটিটা পরিয়ে দিই। মা, শুনলাই তো, ওনারা আজকে আংটিটা পরাইতে চায়, তুমি কি বলো? আলহামদুলিল্লাহ, পরাক। ভাইরা পরাইতে পারেন। আমি ওখানে চলে যাই, ওকে এখানে নিয়ে আসেন রে, আসেন। এই নে, আংটিটা ওকে পরিয়ে দে। আলহামদুলিল্লাহ। দাদা ভাই, এরপর কিন্তু তোমার পালা। করার আগে একটা রাজকন্যা খুঁজে নিয়ে আসবো। আমার রাজকুমার দাদা ভাইয়ের কন্যা না হলে কি চলবে? আমরা সবাই ওই বিয়েতে অংশগ্রহণ করবো। ধরেন, আপনাকে ফ্রি সার্ভিস দেওয়ার সময় ফুরিয়ে আসছে। মানে আমার বিয়ে হচ্ছে না, আমি তো শ্বশুর বাড়ি থাকবো, আমি তো আর বাপের বাড়ি থাকবো না। তখন আপনাকে চা বানাই দিবে কে? আমার বর কাজে থাকবে, ওর সময়ে গুনবো আমি আসা, প্রত্যেকদিন মজার মজার খাবার বানাবো ওর জন্য। আচ্ছা একটা কথা বলেন তো, হানিমুনে কোথায় যাওয়া যায়? লন্ডনে? লন্ডন মনে হয় না ভালো, আমেরিকা কেমন হয়? তোমার তো পাসপোর্ট নেই, কিভাবে ট্রাভেল করবে? আমার বর যদি আমাকে আমেরিকা নিয়ে যেতে পারে, পাসপোর্ট বানায় ফেলে, ওটা তো সময় লাগবে না। আল্লাহ, কি করতেছেন? একটা কাজ আপনাকে দিয়ে ঠিক মতো হয় না। আপনাকে নিয়ে যে কোন দেশে যাবো আমি দেন আমাকে। দেন। যৌতুক দেওয়ার নেওয়াজ এই বংশে নাই, এটা তুমি জানো না? বিয়ার বিয়াতে 1 টাকাও যৌতুক দেওয়া হইব না। এইখানে বিয়া দেওয়া দাওয়াত দিয়া কুমিরা না। ছেলের ব্যবসার প্রসারের লেগে তুমি টাকা ঢালবা, পরে লস হইলে এই বিয়াতে আমার মত নাই। একবার সিদ্ধান্ত তোমাকে মনে রাখো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মা, আমি তোমার সিদ্ধান্তের সঙ্গে একমত। এইখানে আমি বিয়ে দিব না, আমার একমাত্র মাইয়া, তার বিয়ে দিব কিনা যৌতুক দিয়া বিয়ে দিব না মা। কিন্তু পোলাটা দেখতে শুনতে ভালো আছে। বোমা সুন্দর, তুই কি পানি খাইবা? যদি ভালো না হয় কিন্তু বোমা বেশ বড় হইল। বিয়া শাদী আল্লাহ রাখ, প্রিয়ার এখানে বিয়া হোক, হয়তো আল্লাহর ইশারা। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। তুমি আবার কাঁদতেছো কেন? বুঝবা না। ও, চা বানাচ্ছিলাম, রাতুল বললো তুমি এখানে এসো, ভাবলাম তোমাকে একটু চা খাওয়াই। এই, আর ক্রাইং? আমি আরো আসলাম যে আর চোখের স্বপ্নের গল্প শুনবো, বলবা না? আমার স্বপ্নটা শেষ, আমার বিয়েটা ভেঙে গেছে। মানুষের লাইফে আসলে আরো বড় বড় ইনসিডেন্ট হয়, মেবি চলে এই জন্য এরকমটা হলো। রিজন বিহাইন্ড ইট ওরা যৌতুক চাইছে, আমার পরিবার কখনো রাজি হবে না যৌতুকে। উইল বি ফাইন। আমার মনে হয় কি জানেন, আমার কখনোই বিয়ে হবে না। তুই সারাদিন কি করো বলো? একটা জলজন্ত ছেলে রে খুঁজে পাওয়া যেত। আমি কি করে বলবো? তো ভুলে যায়। তোমার বলবো না, কার বলবো? ঘুম ছাড়া আর খাওয়া ছাড়া তো কোনো কাজ নেই, তোমার কোনো খবর তুমি রাখো? এটা কোনো কথা? তোর না খুশি সময় আশিকের সঙ্গে সঙ্গে থাকবি, পাশে পাশে থাকবি, তোর চুপ হয়ে গেছে। আমি কেমনে বলবো? ওই যে বাজানো হয়েছে তো। আমি এটিএম বুথকে বলছিলাম না যে এটা দরকার। আমার টাকা লাগে, আমারই বল, তোমার টাকা দিতাম। আর একা একা তোমার বেড়ে যাও ঠিক হয়, লাগলে তুমি এর সঙ্গে নিয়ে দিতা, রাতুলের সঙ্গে নিয়ে দিতা, বা আমারই বললে আমি দিতাম তোমার সঙ্গে। সরি, আসলে প্রবলেম হয়ে। বাজান যেখানে বইলা যাইবা, কাউরে লয়ে যাই, একা একা যাইবা, খুব ভয় পাইছি। আসো ভিতরে আসো বাবা। তোমার কি এখনো মন খারাপ? একটা স্বপ্ন কতজনকে নিয়ে দেখা যায়? তুমি কতজনকে নিয়ে দেখেছো? আমাকে যতজন দেখতে আসছে ততজনকে নিয়ে, কিন্তু এখন আর স্বপ্ন দেখবো না। প্রিয়া, a person without like a dead fish is not alive, and when you are dreaming you are alive. স্বপ্ন সুন্দর, খুব সুন্দর, বেঁচে থাকার জন্য দেখাটা জরুরি। গতকাল থেকে তুমি আপসেট, তোমার তো সুন্দর একটা হাসি দিও না, একদমই না, হাসো। পৃথিবীতে দুঃখটাই শুধু নিজে, যেটার ভাগ কাউরে দেওয়া যায়। সবাই ভান ধরে বোঝায়, কিন্তু আসলে কেউই বোঝে না। আপনি তো সুখী মানুষ, আপনি তো আরো বুঝবেন না।
মা কি খবর আছে মা? কি শুকর? পাত্রপক্ষ বিনা যৌতুকে ঘরে নিতে চায়। আচ্ছা ঠিক আছে। আরে পাত্রপক্ষে তো সম্পত্তি যৌতুকে পেঁচা লাগে। পাত্র ভালো তো হাতায় দিতে চাইছে। খবর যখন ভালো চোখের যন্ত্রে লেগে যাও। দেখো পাত্রপক্ষের কোনো যেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর খুশি ওই দাওয়াত থেকে বাদ। কি যে বলো মা, 10 গ্রামে মানুষের আমি দাওয়াত দিব, আমার এক মেয়ের বিয়ে বলে কথা। ও মা শুনো, আমি একটু সামিয়ালের কথা কই আসি। ফয়সাল সাহেব, জি ভাই, আমি বললাম আপনি ময়লা কাপড় এখানে এভাবে দিলেন, এটা তো আপনার তো ছিল না, রাইট? পারলে আমাকে বলেন। ভাই আপনাদেরকে বলছিলাম ময়লা না, এখন আমার কথা শুনতে হচ্ছে। এই কাপড়টা এটা দিয়ে না। আপনার সাথে আমার কিছু কথা, একটু আসবেন? তো যে সবকিছু দেখতে একটু পর কথা বলি, হ্যাঁ? বিয়ে প্রেশার তো বসো প্লিজ। কি করছে এটা চেঞ্জ করতে বলেন না প্লিজ। বাবা আশিক, জি চাচু, তুমি একটু উপরে আসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি তো একটু এদিকে, আমি আধা ঘন্টা পর আসি। আচ্ছা ঠিক আছে, আসো তুমি। এই যে আবার হৃদয় ভাই একটু উঠান। বাপচা তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? আসো, হলুদ দিবা না? আমি দিব। ও মা, এটা কোনো কথা হবে? তুমি এই বংশের প্রথম পোলা, যদি না থাকতা তাইলে একটা কথা, তোমার দাদি মন খারাপ করবে, কইব পোলা ডাই, খবরও রাখি না। আসো আসো আসো। কি করছো প্রিয়া? কি করছেন আপনি? আমি কি করেছি? হলুদটা দেখে কিনবেন না, একদমই রং হয় না। সরি, কালকে ভালো বিয়ের দিন দেখি। বিয়ের দিন আবার হলুদ দিব? বিয়েতে হলুদ দেয় না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু ইউ, আপনি এবার আমাকে কোঅপারেট। ওয়েলকাম ভাই। একটু সমস্যা, আমার ছোট ভাইটা ও আবার আমার মতো না, একটু পাগলা কিছু ভাই। ওই কি টাকাটা না যাওয়া পর্যন্ত ভাই আমি বিয়ের আসরে মানে গেছে, ও বলতেছে কই ভাই কবুল বলে ফেলাম, কিন্তু টাকাটা দিল না, তখন কি হবে? কিন্তু এই কারণে একটু টেনশন আছে। 50% আজকে পেয়েছে। হ্যাঁ এটা পেয়েছি। উইল গেট ইউর মানি টু, না টেনশন কিছু, এখন তো চলে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বৌমা দেখা পছন্দ করে নাও তোমার মাইয়া। আমার নাতিন নেবে ঠকাইছি। যে বলেন না মা, আপনার নাতিন যা যা মন চায়। ডাক দাও ডাক দাও ডাক দাও। ইয়া, আয় মা, আয়। তোর দাদি গয়না বাইর করছে, তোরে কোনটা কোনটা? আমি বিয়েটা করবো না দাদি। হ্যাঁ কি করছ তুই? বিয়ে করবি না? এটা কোনো কথা? রাইত হইলে কালকে বিয়ে আসঠান, তাহলে কথা বলে মানায়। আরে বাদ দিয়া, তোমরা কি মিটিং করতে? তোমার মাইয়া কইতেছে বিয়া করবো না। আর কি কষ্ট, হলুদ হয়ে গেছে, সব লোকে দাওয়াত দেওয়া, রাত হলে কালকে বিয়া, বলাটা খুব ভালো। আমি কারো কিনে দেওয়ার সুখ চাই নাই, আমি সম্পর্কটা চাইছি ভালোবাসার বিনিময়, অর্থের বিনিময় না। কিসে এবারে খুলে কথা বল, ঘটনাটা কি? বুঝাইয়া ক, বুঝতাছি না তো। আশিক, তুমি এটা কি করতে চেয়েছিলে? বুঝলাম তুমি আমাদের পরিবারের জন্য ভালো কিছু করতে, কিন্তু তুমি জানো তুমি একটা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলে। যে ছেলে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চায় তার হাতে তুমি তুলে দিতে চেয়েছিলে, এটা কেমনে তুমি পারলা? আমি বুঝলাম তুমি ওরে ভাব চিন্তা করছো, না করে তুই জিগাইতে পারছিস না। বাপ মা গাছ বাইসে আছি, মরে যাই নাই, এমনি করলা ইনকাম। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? এটা বাঁচাতে, এটা ফরেন কান্ট্রি না। ভাই কোনটা কেন করলি তুই? আমি ইচ্ছে করেছি প্রিয়ার জন্য। জানেন, আমি দেশে আসার পরে সরাসরি আপনাদের এখানে চলে আসছি। আমি এই কদিন গ্রাম ঘুরেও দেখেছি, এখানকার থেকে সুন্দর কি জানেন? প্রিয়ার মুখের হাসি, এত সরল, তো মায়া। আমি যখন দেখলাম যে এটা ক্যান্সেল হয়ে গেছে, শি ওয়াজ ক্রাইং, খুব কষ্ট পাচ্ছিল। ওর কষ্ট দেখার জন্য আমারও হচ্ছিল। আমি জানি আপনারা আমার বড়, আপনারা পৃথিবী অনেক বেশি দেখেন, কিন্তু আমি যে দেশটাতে থেকে ইউনিভার্সিটিতে পড়েছি, সে পৃথিবীর মানুষ আসতো অন্য দেশের মেয়েদেরকে দেখে, এমনকি আমি এই দেশের মেয়েদেরকে ওখানে দেখেছি। এখনকার সময় না কেউ আসলে কারো ব্যাপারে চিন্তা করে না, সবাই নিজেরটা নিয়ে, সবাই নিজের মতো করে প্রেমের মানুষটার জন্য ফাইট থেকে বিয়ে করতে চায়। সেখানে বিয়ে অনেক ডিফারেন্ট। ও লাইফে কখনো তার সাথে প্রেম করেনি, পুরোটা সময় অপেক্ষা যে আপনারা যেদিনকে একটা ছেলে ঠিক করে দেবেন সাথে সংসার করবে। সব থেকে অবাক করার বিষয় কি জানেন? ওর লাইফের সুখ এটা, ওর ড্রিম এটা, কতটুকু বিশ্বাস করে আপনার। ও যখন জানতে পারলো স্বপ্নের বিয়েটা অনেক ভেঙে পড়েছে, আমি আসলে সব করেছি যেন ওর মুখে হাসিটা আবার দেখতে পারি। বিশেষ করেন আমি খারাপের জন্য কোনো কিছু করিনি। সরি। আমি না আশিকের মধ্যে না আমার বাপরে খুঁজে পাইতেছি। আমি এত কথা জানি না, সে পোলা আনবে কেমনে বিয়ে হবে জানি না। এখন যদি বিয়ে ভেঙে যায় মাইছে খারাপ করবে। পোলা তো আমাদের চোখের সামনে, আমাদের হাতের কাছে। কি কথা কইতেছ? কোন পোলা চোখের সামনে আছে? আশিক, আশিক ঠিক আছে না? কি মন খারাপ? কেন? হ্যাঁ, আপনার তো অনেক বড় সড় একটা লস হয়ে গেল না? Loss? যৌতুকের এতগুলো টাকা দিলেন, ফেরত পাইছেন? সমস্যা, আমি যে মেয়ে যৌতুক দিয়ে না, নিয়ে বিয়ে করছি।